হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব ডিসি সার্কিট নিয়ে। ডিসি সার্কিটের মধ্যে কি কি জিনিস পড়তে হবে? ডিসি সার্কিটের মধ্যে আমাদের প্রথমত পড়তে হবে ওমস ল। হোয়াট ইজ ওমস ল? ফার্স্ট অফ অল দেখে নিই ওমস লটা স্টেটসটা ভালো করে বুঝতে হবে। ইট স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার, মানে রেজিস্টারের অ্যাক্রসের যে ভোল্টেজটা হবে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্ট্যান্স। মানে একটা রেজিস্টারের মধ্যে তার ভোল্টেজ আর কারেন্টটা প্রপোর্শনাল হবে। সাপোজ ধরো আমার একটা রেজিস্ট্যান্স আছে, এটা এর মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা ভি ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট ইজ আই। সো দ্য অ্যাকর্ডিং টু ওহমস ল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ অ্যান্ড কারেন্টটা কী হবে? প্রপোর্শনাল। দ্যাট মিনস ভি ভ্যারিয়েস টু আই। এবারে ভি ইকুয়াল টু যদি আই করতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপল করতে হয়, সেই কনস্ট্যান্টটা আমার হচ্ছে আর বা রেজিস্ট্যান্স। সো ওহমস লতে আমি জানি কি যে আর হচ্ছে একটা কনস্ট্যান্ট আর ভি মানে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট মানে হচ্ছে আই। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি দাঁড়াচ্ছে? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এবারে তাহলে আমি যেমন ওহমস ল দিয়ে ভোল্টেজ ইকুয়াল টু কত বের করতে পারবো, তেমনি সার্কিটে কারেন্ট কত হবে সেটা বের করতে পারবো, রেজিস্ট্যান্স কত হবে সেটাও বের করতে পারবো। তাহলে ফর্মুলাগুলো কিভাবে মনে রাখা যায় শর্টকাটে? একটা ট্রায়াঙ্গেল ধরো এঁকে নিলাম আমি। ট্রায়াঙ্গেলটার মধ্যে উপরে যদি আমি ভি লিখি আর দুদিকে যদি আই লিখে ডিভাইড করে দেই তাহলে আমি ইজিলি বের করতে পারবো ফর্মুলা। কিভাবে? সাপোজ ধরো ভি ইকুয়াল টু, তাহলে আমি সোজা ভি ইকুয়াল টু যদি আমি ঢেকে রাখি তাহলে কত আসবে? ভি ইকুয়াল টু আই আর। আবার যদি আর ইকুয়াল টু বের করি ভি বাই আই ইকুয়াল টু বের করি ভি বাই আর। তাহলে এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স মনে রাখার জন্য। তাহলে এবারে যদি আমি দেখে নেই যে আমার কার্ভ কি হবে যদি অ্যাপ্লিকেবল করে কোনো সার্কিট ওহমস ল, আর যদি নন অ্যাপ্লিকেবল করে কোনো সার্কিট ওহমস ল, তাহলে তার গ্রাফটা কীরকম আসবে। সাপোজ ধরো এক্স অ্যাক্সিসে যদি আমি ভোল্টেজ ধরে নেই আর ওয়াই অ্যাক্সিসে যদি আমি কারেন্ট ধরে নেই, তাহলে রেজিস্ট্যান্স আমরা কি জানি ওহমস লতে কনস্ট্যান্ট থাকে। তাহলে ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট তাহলে কি হবে? বাড়বে। দ্যাট মিনস আমার গ্রাফটা কি হবে? লিনিয়ারলি হবে। বোঝা গেল? আর একবার বলে দিচ্ছি, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে ইফ আর ইজ কনস্ট্যান্ট। ইফ আর ইজ নট কনস্ট্যান্ট দেন ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট নাও বাড়তে পারে, তাহলে গ্রাফটা ফ্ল্যাট টাইপের হতে পারে। আবার এটাও হতে পারে কারেন্ট বাড়ছে কিন্তু ভোল্টেজ বাড়ছে না, ওটা হতে পারে। তাহলে দিস ইজ দ্য সার্কিট ফর নট অ্যাপ্লিকেবল অফ ওহমস ল। এটা হচ্ছে অ্যাপ্লিকেবল করে ওহমস ল। ঠিক আছে, এবারে ওহমস ল আমাদের কি হেল্প করে বা কি করতে সাহায্য করে সেটা একটু দেখে নিই। সাপোজ ধরো আমাদের 9 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, আমাদের কাছে একটা এলইডি রয়েছে। তাহলে আমাকে এই এলইডিটা 9 ভোল্টের ব্যাটারি দ্বারা জ্বালাতে হবে। তাহলে আমি কি করতে পারি? এখানে আমি ওহমস ল কীভাবে সাহায্য করবে? এবারে ধরে নাও এলইডির যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে 2 ভোল্ট অ্যান্ড 20 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল কি বললাম? এবারে এইটাকে জ্বালাতে গেলে আমাকে কি করতে হবে? 9 ভোল্টের ব্যাটারি দিয়ে সোজা কানেক্ট করতে পারবো না। কেন? কারণ এটা সব থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 2 ভোল্ট। ঠিক আছে, এবার 9 ভোল্ট আর 2 ভোল্টে যদি জ্বালাই তাহলে এটা বার্ন আউট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 2 ভোল্ট এলইডিতে দিতে হবে। 2 ভোল্ট যদি এলইডিতে দিতে হয় তাহলে আমাকে 7 ভোল্ট মানে 9 মাইনাস 2 7 ভোল্ট আমাকে কি করতে হবে? ড্রপ করতে হবে কোথাও। তাহলে আমরা কি জানি সেটা কে ড্রপ করে? রেজিস্ট্যান্স অবভিয়াসলি ড্রপ করে। তাহলে আমাকে রেজিস্ট্যান্স লাগাতে হবে এই ব্যাটারি আর এলইডির অ্যাক্রসের ইন সিরিজে। তাহলে আমাকে কত রেজিস্ট্যান্স লাগাতে হবে যাতে আমার 7 ভোল্ট লাগবে? তো সেই যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটা আমরা কোথা থেকে বের করব? ওহমস ল থেকে। তাহলে ওহমস ল থেকে আমরা কি ফর্মুলা জানি? আর আমাকে বের করতে হবে। তাহলে আর এর ফর্মুলা কি? আর কে ঢেকে রাখো উপরে ভি বাই আই। এবারে তাহলে আমার ভোল্টেজ কত? ভি মানে হচ্ছে 7 ভোল্ট অ্যান্ড আই মানে কত? 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার দিলাম, তাহলে 20 মানে হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। সেটাকে করলে পরে 350 ওহমস। তাহলে এই 350 ওহমসটা কি করব? আমি লাগাবো এলইডি অ্যান্ড ব্যাটারির অ্যাক্রসে ইন সিরিজ। কারণ ইন সিরিজে লাগাতে গেলে তাহলে আমার সার্কিট ডায়াগ্রামটা কী দেবে? পজিটিভ থেকে আমি এলইডির পজিটিভে নিলাম, নেগেটিভ থেকে এলইডির নেগেটিভে নিলাম, আর তার মাঝখানে কি দিলাম? ইনকেস সিরিজে আমি একটা রেজিস্ট্যান্স দিলাম, তার ভ্যালুটা কত হবে? 350 ওহমস। বোঝা গেল কি বললাম? এবারে তোমরা একটা কাজ করবে বাড়িতে, আমি একটা নিউমেরিক্যাল দিচ্ছি, এটা তোমরা বের করে আমাকে জানাবে যে কত হলো কমেন্ট সেকশনে। সাপোজ ধরো ভোল্টেজ হচ্ছে ভি, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা এলইডি আছে। এলইডি স্পেসিফিকেশন 2 ভোল্ট অ্যান্ড 20 মিলি অ্যাম্পিয়ার, আর আমরা সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি কত? 250 ওহমস এলইডিটাকে জ্বালানোর জন্য। এবারে তাহলে এইটাকে যদি জ্বালাতে হয়, এই রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে আমার টার্মিনাল ভোল্টেজ মানে ব্যাটারি সোর্স
কত দেবে সাপ্লাই, এটা তোমরা খুঁজে বের করবে। বোঝা গেল কি বললাম? সেম অ্যাপ্লিকেশন হবে, করে দেখো। আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কিরচফস ল। হোয়াট ইজ কিরচফস ল? দেখো, কিরচফস লটা হচ্ছে একটুখানি মডিফিকেশন অফ ওহমস ল। কি কারণে বলছি ওহমস ল? দেখো, আমাদের যদি কোনো সিম্পল সার্কিট হয় তাহলে তার থেকে আমি ভি ইকুয়াল টু আইআর করে আমি ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবো। কিন্তু যদি কমপ্লিকেটেড সার্কিট হয় তখন কিন্তু আমি ওহমস ল অ্যাপ্লিকেবল করে আমি কিন্তু ভ্যালু বের করতে পারবো না। তখন আমাকে একটা ডেভেলপমেন্ট মেথড ইউজ করতে হয়, সেটাই হচ্ছে কিরচফস ল। তো এটা কিরচফস লটা একজন জার্মান ফিজিস্ট, যেটা হচ্ছে যিনি হচ্ছেন কিরচফ, যিনি এটাকে ডেভেলপ করেন, যার দুটো ফর্মস আছে, একটাকে বলা হয় কেসিএল অ্যান্ড একটাকে বলা হয় কেভিএল। কেসিএল মানে হচ্ছে কিরচফস কারেন্ট ল অ্যান্ড কেভিএল মানে হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। তো ইন ডেসক্রিপশনে আমরা কেসিএল অ্যান্ড কেভিএলটা বলবো, তার আগে আরেকটি জিনিস শেখার দরকার, সেটা আমি একটুখানি বলে দিই। তো কি জিনিস জানার দরকার তোমাদের? যে জিনিসগুলো জানার দরকার সেটা ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ব্রাঞ্চ ইন আ সার্কিট। সো আ সিঙ্গেল এলিমেন্ট উইথ ইটস টার্মিনাল ইজ ইউজুয়ালি কল্ড আ ব্রাঞ্চ। কি বলছে বিষয়টা? সাপোজ ধরো কোনো একটা এলিমেন্ট বা টার্মিনালে যদি কোনো একটা টার্মিনালে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে আমি তাকে বলবো একটা ব্রাঞ্চ। সাপোজ ধরো, কিভাবে বুঝবো? এটা একটা টার্মিনাল, ধরো এটা মিলে কি আছে? ভোল্টেজ সোর্স, তার মানে এটাকে আমি একটা ব্রাঞ্চ ধরতে পারি। এটাতে কি আছে? একটা এলিমেন্ট আছে, রেজিস্ট্যান্স, তাহলে আমি একটা ব্রাঞ্চ ধরতে পারি। এটাকে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাকে একটা ব্রাঞ্চ ধরবো। বোঝা গেল কি বললাম? এবারে সাপোজ ধরো এই একটা কি আছে? টার্মিনাল, তো এর মধ্যে কোনো এলিমেন্ট আছে না, তাহলে আমি এটাকে ব্রাঞ্চ ধরবো না। বোঝা গেল কি বললাম? এটাই হচ্ছে বলছে, সাপোজ ধরো কোনো একটা টার্মিনালে ভোল্টেজ সোর্স বা রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে আমি সেটাকে বলবো ব্রাঞ্চ। হোয়াট ইজ নোড? when the two or more branches are connected at a point is called a node. দেখো, ব্রাঞ্চ যদি না বুঝতে পারো তাহলে নোড বুঝতে পারবে না, নোড যদি না বুঝতে পারো তাহলে লুপ, লুপ না বুঝতে পারলে মেশও বুঝতে পারবে না। তাহলে সবগুলো টপিক আগে ভালো করে বোঝো। ব্রাঞ্চ মানে হচ্ছে কোনো একটা টার্মিনালে যদি কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে তাহলে আমি ব্রাঞ্চ বলতে পারি। নোড মানে হচ্ছে যখন দুটো ব্রাঞ্চ, দুটোর বেশি ব্রাঞ্চ একটা পয়েন্টে যখন অ্যাটাচ হবে তখন তাকে বলবো আমি কি? নোড। মানে কি? সাপোজ ধরো দুটোর বেশি নোড, সাপোজ ধরো এখানে একটা ব্রাঞ্চ গেল, এখানে একটা ব্রাঞ্চ গেল, এখানে একটা ব্রাঞ্চ আছে, তাহলে এখানে একটা নোড হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা একটা হলো, তাহলে কটা হলো? দুটো নোড হলো। এখানেও একটা নোড হতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে দুটোর বেশি যে ব্রাঞ্চগুলো হবে সেটাকে বলবো আমি নোড। হোয়াট ইজ লুপ? আ ক্লোজড পাথ ইন আ সার্কিট ইজ কল্ড আ লুপ। আ ক্লোজড পাথ ইন আ সার্কিট ইজ কল্ড আ লুপ। মানে যে কোনো একটা ক্লোজড পাথকে, কোনো সার্কিটকে আমি বলতে পারি লুপ। সাপোজ ধরো এই সার্কিটটার মধ্যে এই যে ক্লোজড পাথটা, এটাকে বলবো আমি একটা লুপ। এই যে ক্লোজড পাথটা, একে বলবো আমি একটা লুপ। এই যে ক্লোজড পাথটা, এটাকে বলবো একটা লুপ। বোঝা গেল কি বললাম? এবারে এক্সামে অনেক সময় দেওয়া থাকতে পারে যে যদি নোড বলে দেওয়া থাকে বা ব্রাঞ্চ বলে দেওয়া থাকে তাহলে তোমার নোড কত হবে বা লুপ কত হবে বা ব্রাঞ্চ কত হবে সেগুলো বের করার একটা সাধারণ ফর্মুলাও আছে, দেখেও তোমরা বুঝতে পারবে। কিন্তু একটা সাধারণ ইউজ করা যায়, বি ইকুয়াল টু আই প্লাস এন মাইনাস ওয়ান। এটা মানে কি? বি ফর ব্রাঞ্চ, আই ফর নাম্বার অফ লুপস আর এন ফর নাম্বার অফ নোডস। এবারে সাপোজ ধরো আমি যে কোনো একটা এক্সাম্পল, এই ইয়েটার ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে এখানে নোড আমি দুটো পেয়েছি, আই ইকুয়াল টু সাপোজ ধরো 3টে পেয়েছি। আই মানে কি? নাম্বার অফ লুপস। তাহলে ব্রাঞ্চ ইকুয়াল টু কত হবে? 3 + 2 - 1, দ্যাট মিনস 4 ব্রাঞ্চেস ইজ দেয়ার। বোঝা গেল কি বললাম? তাহলে এবারে আমি তোমাদের একটা এক্সামে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এরকম ধরো একটা সার্কিট রয়েছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আর বাদ বাকি সবগুলো রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, তাহলে এখানে নাম্বার অফ নোড কত হবে আগে বের করবে, নাম্বার অফ আই কত হবে বের করবে। আই মানে হচ্ছে নাম্বার অফ লুপস, ঠিক আছে? আর তাহলে এই দুটো যদি আমি বের করতে পারি তাহলে ব্রাঞ্চ ইকুয়াল টু কটা বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই জিনিসগুলো কিন্তু আগে বোঝা দরকার। হোয়াট ইজ নোড, লুপ, ব্রাঞ্চ অ্যান্ড মেশ কি? মেশ ইজ আ কাইন্ড অফ লুপ হুইচ হ্যাজ নো লুপ ইনসাইড ইট। মানে কি? সাপোজ ধরো মেশ মানে হচ্ছে একটা লুপ, মানে প্রত্যেকটা লুপকে আমি মেশ বলতে পারি, প্রত্যেকটা মেশকে আমি লুপ বলতে পারি, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা লুপকে আমি মেশ বলবো না। কেন? কিভাবে? দেখো,
এখানে বলছে আ ক্লোজড পাথ ইজ এ সার্কিট ইজ কল্ড লুপ, মানে একটা ক্লোজড পাথকে আমি লুপ বলবো। আর এখানে বলছে আ মেশ ইজ আ কাইন্ড অফ লুপ হুইচ হ্যাজ নো লুপ ইনসাইড ইট, মানে একটা লুপের মধ্যে যদি আরেকটা লুপ মিশে যায় তাহলে সেটাকে আমি কি বলবো না, মেশ বলবো না। তাহলে এখানে কিভাবে মেশ তৈরি করব দেখো ভালো করে। এখানে দেখো এই যে সিঙ্গেল সিঙ্গেল মানে এক একটা যেখানে ক্লোজ সার্কিট সেটাকে আমি বলছি লুপ, ঠিক আছে। তেমন এইটাগুলোকে যদি আমি বাদ দিই এই টোটালটাকেও একটা লুপ বলবো। আবার যদি আমি মেশ কাকে বলবো, মেশ মানে হচ্ছে সাপোজ ধরো এরকম একটা সার্কিট থাকলো, এখানে একটাই লুপ আছে, এই লুপটাকে অন্য কোনো মানে লুপ যদি ঢুকে থাকে তাহলে আমি সেটাকে মেশ বলবো না, তাহলে এটাকে আমি কি বলবো, একটা মেশ। তেমন এখানে মেশ কটা হবে, এর মধ্যে কোনো অন্য কোনো লুপ নেই তাহলে এটা একটা মেশ হলো, এই সার্কিট এইটার মধ্যে কোনো লুপ নেই এটা একটা মেশ হলো, এটার মধ্যে কোনো একটা মেশ হলো। তাহলে আমার কটা মেশ হলো, একটা দুটো তিনটে, কিন্তু কটা লুপ হলো বলো তো, এর মধ্যে চারটে লুপ হলো। কিভাবে, কারণ একটা একটা লুপ, এটা একটা লুপ দুটো, এটা একটা লুপ তিনটে, তাহলে তিনটে ক্লোজ সার্কিট হলো। কিন্তু এগুলোকে বাদ দিয়ে আর একটা ক্লোজ সার্কিট করা যায়, কিভাবে করা যায় বলো দেখি। এই দুটোকে যদি আমি বাদ দেই তাহলে টোটালটাকে নিয়ে একটা লুপ বানানো যায়। আবার এটাকে যদি বাদ দেই তাহলে এই টোটালটাকে নিয়ে একটা আমি কি বানাতে পারবো, লুপ বানাতে পারবো। বুঝতে পারছি কি বলেছি? আচ্ছা, তাহলে নেক্সট টপিক হচ্ছে যেটা বলেছি যে কেসিএল অ্যান্ড কেভিএল। কেসিএল মানে হচ্ছে কিরচফস কারেন্ট ল অ্যান্ড কেভিএল মানে হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। তো হোয়াট ইজ কেসিএল, হোয়াট ইজ কেভিএল, এটাকে নিয়ে এখন আমি আলোচনা করব, ঠিক আছে। তো কেসিএল, what is KCL? KCL, it states that the total current or charge entering a node is exactly equal to the current or charge leaving the node. মানেটা কি, মানেটা হচ্ছে কোনো একটা নোডে এন্টারিং যে কারেন্টটা হবে সেটা ইকুয়াল টু ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য কারেন্ট লিভিং থ্রু দ্য নোড। মানে সাপোজ ধরো আমি যদি একটা নোড দেখি, এটা একটা নোড, এই নোডের মধ্যে সাপোজ ধরো এই যে কারেন্টের ডিরেকশনগুলো আছে, এখানে I1, এখানে I2, এদিকে I3, এদিকে I4, এদিকে I5। সাপোজ ধরো I1 আর I2 ভেতরের দিকে ঢুকছে, এই নোডের রেসপেক্টে যদি আমি দেখি I1 I2 এন্টারিং হচ্ছে আর I3 I4 I5 কি হচ্ছে, লিভিং করছে। তাহলে আমি অ্যাকর্ডিং টু KCL আমার কি ফর্মুলা হয়, এন্টারিং সামেশন অফ এন্টারিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউট লিভিং কারেন্ট। তাহলে আমার এন্টারিং কারেন্ট কত, দুটো কারেন্ট হচ্ছে I1 প্লাস I2, তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু কত হবে, I3 প্লাস I4 প্লাস I5, দেন I3 প্লাস I4 প্লাস I5। সো I1 প্লাস I2 মাইনাস অফ I3 প্লাস I4 প্লাস I5 ইকুয়াল টু কত হবে, 0। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবারে হোয়াট ইজ KVL? KVL বলছে ইট স্টেটস দ্যাট ইন এনি ক্লোজ সার্কিট দ্য সাম অফ অল দ্য ভোল্টেজ ড্রপ উইথ দ্য সেম লুপ ইজ ইকুয়াল টু 0। মানে কোনো একটা ক্লোজ সার্কিটে আমার টোটাল সাম অফ যে ভোল্টেজ ড্রপ হবে তার সেই ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কত হবে, 0। একটা জিনিস মাথায় রাখবে, যে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ভোল্টেজ ড্রপটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটাকে আমরা ভোল্টেজ ড্রপ বলি। সেই জন্যই বলছি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটার যদি ইনটু করে বের করি সেই ভোল্টেজ ড্রপটা ইকুয়াল টু কত হবে, 0। সাপোজ ধরো একটা সার্কিট দেখি এ বি সি ডি, তার মধ্যে কি আছে, এ বি টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে আর, বিসি টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স আর, সিডি টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স আর, আর ডিএ টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স আর। এবারে আমরা যদি দেখি এ বি টার্মিনালে ভোল্টেজ ড্রপ কত হবে, সাপোজ ধরে নিই আমি ভি এ বি, বিসি টার্মিনালে ভোল্টেজ কত হবে, ভি বিসি, সিডি টার্মিনালে ভোল্টেজ কত হবে, ভি সিডি, আর ভিডিই হবে ভিডি এর মধ্যে। তাহলে এই টোটাল সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কত হবে, 0। এটাই বলছে KVL, মানে কোনো একটা ক্লোজ সার্কিটে সাম অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, এবারে তোমাদের একটা এক্সাম্পল দেখাই যেটার থেকে আমি KCL বা KVL থেকে আমি কিভাবে খুব সহজেই কোনো সলিউশন করতে পারি বা প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট হবে কত ভোল্টেজ হবে সেটা আমি বের করতে পারবো। সেটা কিভাবে, সাপোজ ধরো এখানে একটা সার্কিট দিয়েছি, এদিকে একটা ভোল্টেজ সোর্স 10 ভোল্ট, এদিকে একটা ভোল্টেজ সোর্স 20 ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু 10 ওহম, R2 ইকুয়াল টু 20 ওহম অ্যান্ড দ্য R3 ইকুয়াল টু 40 ওহম। সো এখান থেকে আমি কি বের করতে পারি, নাম্বার অফ নোড ইকুয়াল টু কত, 2। কিভাবে ক্যালকুলেশন করলাম, এটা তো নোড হবে না কারণ দুটো রয়েছে, কারণ আমার কি বলেছে, 2টো ব্রাঞ্চের বেশি লাগবে। তাহলে এখানে একটা দুটো তিনটে, তাহলে এখানে একটা নোড হবে,
এটা তো নোড হবে না, আর এখানেও একটা দুটো তিনটে দুটো নোড হবে আমার। সো দ্য নোড ইজ n1 and n2, বা এখানে a b দিতে পারি, তাহলে দুটো নোড পেয়ে গেলাম। লুপ কটা আছে? অবভিয়াসলি একটা দুটো, তাহলে কটা হবে লুপ? দুটো। সো দ্য ব্রাঞ্চ ইজ I প্লাস n মাইনাস ওয়ান, সো 2 প্লাস 2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 3 ব্রাঞ্চেস আর দেয়ার। বোঝা গেল? এবারে জাস্ট আমি যদি সলভ করি কোশ্চেনটা, যে আমার প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট কত হবে বা ভোল্টেজ কত হবে, সেটা আমি কিভাবে বের করব, সেটা কিন্তু আমি কেসিএল কেবিএল থেকে বের করতে পারবো। কিভাবে? সাপোজ ধরো আমার অঙ্কটা করতে গেলে আগে আমাকে সার্কিটটা আঁকতে হবে। একে ড্রয়িং করেই আমার প্রথম কাজ হবে ডিনোট করা নোড কটা। তাহলে আমি নোড আগের থেকে ডিনোট করে নিলাম, এ আর বি দুটো নোড হয়েছে, তাহলে দুটো নোড আমি ডিনোট করে নিলাম। এবারে নেক্সট কাজ হচ্ছে আমি কারেন্টের ডিরেকশন দেওয়া প্রত্যেকটা ব্রাঞ্চে। সাপোজ ধরো এখানে যদি পজিটিভ ভোল্টেজ হয়, তাহলে আমি ধরে নিলাম যে এই কারেন্টটা এই দিকে যাচ্ছে I1 কারেন্ট। তোমার মন মতো তুমি ধরে নিতে পারো, এখানে যদি মানে তুমি যে দিকে ডিরেকশন সেই দিকে ধরতে পারো, কোনো প্রবলেম নেই, অঙ্কের অ্যান্সার সেমই আসবে। সাপোজ ধরো এই দিক থেকে 20 ভোল্ট যাচ্ছে, তার মানে আমি এটা ধরলাম I2 কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকটাতে, আর এখান থেকে আমি এদিকে যাচ্ছে ধরো কারেন্টটা ধরলাম আমি I3। বোঝা গেল কি বললাম? এবারে এই নোডের রেসপেক্টে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি অ্যাট নোড এ, তাহলে কি হবে? আমরা জানি কি কেসিএল যদি আমি অ্যাপ্লাই করি, সাম অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু কত হয়? আউটগোয়িং কারেন্ট। তাহলে ইনকামিং কারেন্ট কত? এই নোডের রেসপেক্টে ইনকামিং কারেন্ট এদিকে I1, এদিকে একটা I2, আর এদিকে বেরিয়ে যাচ্ছে I3। তাহলে আমি কি লিখতে পারি? ইনকামিং কারেন্ট হচ্ছে সাম অফ ইনকামিং কারেন্ট I1 প্লাস I2 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট কত? I3। এবারে যদি আমি নোড বিতে যদি অ্যাপ্লাই করি সেম প্রসেসে, এখান থেকে দেখো, এখান থেকে এই ব্রাঞ্চে কারেন্ট কত হবে? এই ব্রাঞ্চে কিন্তু এই দেখো এটা কিন্তু সিরিজে, তার মানে এই কারেন্টটা হবে I2 কিন্তু, হ্যাঁ এটা বুঝতে ভুল করো না। আর এটা হচ্ছে কি কত? I1। ওকে, সো নোড বিতে ইনকামিং কারেন্ট অনলি I3, আর আউটগোয়িং কারেন্ট তাহলে কত আসবে? I1 আর I2। তো ইনকামিং কারেন্ট I3 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I2 প্লাস I1। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমি কেসিএল অ্যাপ্লাই করলাম। এবারে আমি কি বের করতে চাচ্ছি? কারেন্ট বের করতে হচ্ছে কত। তো কারেন্ট বের করতে গেলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? অবভিয়াসলি কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করব কেভিএল? কেভিএল কিন্তু আমরা লুপে অ্যাপ্লাই করব। কেভিএল কিন্তু লুপে অ্যাপ্লাই করব। তাহলে এখানে একটা লুপ ধরতে পারি আমি, এটা একটা লুপ ধরতে পারি, আর এইটাকে যদি আমি লিফট করি এই টোটালটাকে একটা লুপ ধরতে পারি। ভালো করে দেখে নাও, এটাকে একটা সিম্পল একটা লুপ ধরবো, এটাকে একটা সিম্পল একটা লুপ ধরবো, আর টোটালটাকে মিলিয়ে একটা লুপ ধরা যাবে। তাহলে কিভাবে বের করব? অ্যাপ্লাইং কেভিএল লুপ 1। লুপ 1টা ভালো করে ড্র করে নিয়েছি। দেখো আমি লুপ 1টার মধ্যে কি রয়েছে? একটা 10 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা 40 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা সিম্পল ব্রাঞ্চ, আর এখানে একটা ভোল্টেজ সোর্স। তাহলে সেটাকে যদি আমি সিম্পল মডিফাই করে এঁকে নিই, কারণ আমি এই লুপটাতে অ্যাপ্লাই করব, তাহলে এখানে একটা 10 ওহম রেজিস্ট্যান্স, 40 ওহম রেজিস্ট্যান্স, আর এখানে একটা ভোল্টেজ সোর্স। এবারে আমার কেভিএল এ কি বলে? সাম অফ দ্য অল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কত হবে? 0। বোঝা গেল কি বললাম? তাহলে সাম অফ ভোল্টেজ ড্রপ কত? এখানে কত? 10 ওহম আছে, কারেন্ট কত বলেছি আমি? I1। তাহলে এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ কত হবে? ভি ইকুয়াল টু কত জানি? I ইন্টু আর। তাহলে I মানে কত এখানে? I1, আর আর মানে কত? 10। সো ভোল্টেজ ড্রপ কত আসবে? 10 ইন্টু I1। এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ তাহলে কত আসবে? কারেন্ট কত? I3, আর রেজিস্ট্যান্স কত? 40। সো কত হবে এখানে ভোল্টেজ ড্রপ? ভি ইকুয়াল টু 40 ইন্টু I3। তো সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কত হবে? আর কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ড্রপ আর হবে না। সো দ্য সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কত হবে? 0। না, এখানে 0 হবে না, কেন? এখানে ভোল্টেজ ড্রপ তো রয়েছে, ভোল্টেজ সোর্স কত? 10 ভোল্ট, তাহলে আমি 10 ভোল্ট দেবো। বোঝা গেল কি বললাম? যদি কোনো ভোল্টেজ সোর্স না থাকতো তাহলে আমি দিতাম 0। বোঝা গেল? বা এটাও তুমি বলতে পারো যে এই টোটাল সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0। বুঝতে পারলে কি বললাম? এখানে 10 ইন্টু I1, দেখো এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ কত? এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ 10 ইন্টু I1, এখানে ভোল্টেজ ড্রপ 40 ইন্টু I3। সো 40 ইন্টু I3 ইকুয়াল টু কত হবে? 10। বোঝা গেল? তো এটাকে যদি আমি 10 কমন নিয়ে নিই, তাহলে এখানে হবে I1 প্লাস 4I3 ইকুয়াল টু 1। এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। বোঝা গেল কি বললাম? এবারে আমার কি করতে হবে? লুপ নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে। কোন লুপটা আমি ধরে নিচ্ছি? এই লুপটা আমি ধরে নিচ্ছি। তাহলে এই লুপটাকে যদি আমি সিম্পল করে আঁকি, তাহলে কত ছিল বলো তো? এখানে একটা রেজিস্ট্যান্স আছে 20 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 40 ওহম, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে একটা ভোল্টেজ আছে কত? 20 ভোল্ট। সো এখানে দেখো 40 ওহম, 20 ওহম,
20 ভোল্ট, এখানে একটা ব্রাঞ্চ আছে শুধু। এবারে এই ব্রাঞ্চে আমার ভোল্টেজ ড্রপ কত হবে 20 ইন্টু I2, কারণ এখানে কারেন্ট 2 এই ব্রাঞ্চে, তো 20 ইন্টু I2 ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ 40 ইন্টু I3, সো কত হবে 20 ইন্টু I2 প্লাস 40 ইন্টু I3 ইকুয়াল টু কত ভোল্টেজ সোর্স 20 ভোল্টেজ সোর্স, দ্যাট মিনস 20। এখান থেকে আমি 20টা কমন নিলাম, তাহলে কত হবে I2 প্লাস 2I3 ইকুয়াল টু 1, এটা ইকুয়েশন নাম্বার 2। এবারে নেক্সট আর একটা লুপ করা যায়। আমি কি বলেছিলাম, এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি মিনিমাইজ করি তাহলে এটাকেও একটা লুপ ধরা যেতে পারে, ঠিক আছে। তো সেটাকে যদি আমি ভালো করে আঁকি তাহলে কত আসবে 10 ওহম, 20 ওহম, আর দুপাশে দুটো ভোল্টেজ সোর্স 10 ভোল্ট অ্যান্ড 20 ভোল্ট। বোঝা গেল কি বললাম? এবারে ধরো আমি কি দেখছি, আমি এখানে একটা জিনিস ভালো করে করতে হবে। দেখো এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ কত আসবে 10 ইন্টু I1, এখানে ভোল্টেজ ড্রপ কত আসবে 20 ইন্টু I2। এবারে এইখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সাপোজ আমি এতক্ষণ কি করছিলাম, দেখো এখানে সব প্লাস প্লাস করছিলাম, তাই তো। তো এখানে প্লাস করছিলাম তার কারণ হচ্ছে গিয়ে এই যে কারেন্টের ডিরেকশন, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এদের যে কারেন্টের ডিরেকশনটা সেটা সেম ডিরেকশনে ছিল, এখান থেকে যাচ্ছিল এখান থেকে আসছিল, উল্টো দিকে ছিল না। বাট এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, তার যে কারেন্টটা আমি দিয়েছিলাম সেটা ইন অপোজিট ডিরেকশন। বোঝা গেল? তো সেই হিসেবে আমি কি করব 10 ইন্টু I1 মাইনাস 20 ইন্টু I2। বোঝা গেল কি বললাম? ইকুয়াল টু কত হবে এখানে ভোল্টেজ, এখানে তো দুটো ভোল্টেজ সোর্স রয়েছে, তাহলে আমরা দুটো ভোল্টেজ সোর্স থাকলে কি করে করতে পারি, সাপোজ যদি সেম কানেকশন থাকে, এটা মাথায় রাখবে, সেম কানেকশনে যদি অ্যাড করা থাকে মানে হচ্ছে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে যে ভোল্টেজটা থাকবে সেটাকে আমি কি করি সাবস্ট্রাক্ট করি। আর যদি এরকম থাকে, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ বা একটা নেগেটিভ একটা পজিটিভ এরকম কানেকশন করা থাকে ব্যাটারিতে, তাহলে সেটাকে আমি অ্যাড করব। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে ব্যাটারি পজিটিভ, এখানে ব্যাটারি পজিটিভ লাগানো, তাহলে সেম কানেকশন লাগানো, তাহলে আমি কি করব সাবস্ট্রাক্ট করে টোটাল ভোল্টেজটা বের করব। দ্যাট মিনস কত 10 মাইনাস 20, তাহলে কত আসবে 10 মাইনাস 20, দ্যাট মিনস মাইনাস অফ 10 ভোল্ট। সো ভোল্টেজ সোর্স আমি লিখে দিলাম, তাহলে এখান থেকে আমি 10 কমন নেব, তাহলে কত আসবে I1 মাইনাস 2I2 ইকুয়াল টু -1, দ্যাট মিনস ইকুয়েশন নাম্বার আমি 3 পেয়ে গেলাম। তাহলে আমি তিনটে ইকুয়েশন পেলাম, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তাহলে এই তিনটে ইকুয়েশনকে যদি আমি সলভ করি, সেই সলভ করলে পরে তার ভ্যালুটা আসবে I1 ইকুয়াল টু 0.143 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু 0.429 অ্যাম্পিয়ার, I3 ইকুয়াল টু কোনো একটা ভ্যালু আসবে। এবারে তুমি বলতে পারো যে I2 ইকুয়াল টু পজিটিভ আসলো, I1 ইকুয়াল টু নেগেটিভ কেন আসলো? I1 ইকুয়াল টু নেগেটিভ অ্যান্সার আসার মানে হচ্ছে আমরা যে ডিরেকশন দিয়েছিলাম কারেন্টের, সেই ডিরেকশনটা ভুল দিয়েছিলাম, তাহলে তার ঠিক মাইনাস আসা মানে তার ঠিক অপোজিট ডিরেকশন হবে। তাহলে আমি I1টা কোন ডিরেকশনে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম, তাহলে এখানের কত আসবে উল্টো দিকে আসবে, তাহলে অ্যাকচুয়াল কারেন্টটা কত ফ্লো হবে, কত ফ্লো হবে, এখানে এদিকে ফ্লো হবে কত অ্যাম্পিয়ার 0.143 অ্যাম্পিয়ার। তাহলে এবারে আমি পেয়ে গেলাম I1 পেয়ে গেলাম, I2 বলেছে 0.429, তাহলে এখান থেকে বেরোবে 0.429 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমি কারেন্ট পেয়ে গেলাম, I3ও তুমি পেয়ে যাবে কত, ক্যালকুলেটরে সলভ করা যায় তিনটে ইকুয়েশন, সেটা দেখে নেবে কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে, না হলে আমি পরের ভিডিওতে শিখিয়ে দেবো। এবারে এখানে আমি ভোল্টেজ ড্রপ কত আসবে, এখানে ভোল্টেজ ড্রপ কত আসবে, বা এই ব্রাঞ্চে কারেন্ট তো আমি জানি অলরেডি, এখানে ভোল্টেজ ড্রপ কত আসবে, সব ভোল্টেজ ড্রপ কত আসবে, সব কারেন্ট কত আসবে, ইজিলি আমি ক্যালকুলেট করতে পারবো ফ্রম কিরচফস কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ল এর সাহায্যে। তাহলে এটা গেল একটা সিম্পল নিউমেরিক্যাল। নেক্সট ভিডিওতে আমরা আরও একটা নিউমেরিক্যাল দেখবো, এর থেকে কমপ্লেক্স সার্কিট, সেটা থেকে করে আমরা কিভাবে বের করতে হয় সেটা দেখবো।